চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো শরীরের কন্ডিশন খুবই খারাপ। কালকে ছিল গ্রহণ, কে কে পালন করলে? যারা প্রেগনেন্ট তাদেরকে তো গ্রহণ মানতেই হয়। কালকে 3.5 ঘন্টার গ্রহণ ছিল, অনেক বড়। অনেকটা কষ্ট হয়েছে, কারণ অতটা সময় ধরে হাঁটাহাঁটি করা, সোজা হয়ে বসে থাকা, এই অবস্থায় খুবই কষ্ট হয়। তো গ্রহণ শেষ করার পর ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30টা বেজে গেছিলো। কারণ ঘুম আসবে, তারপর তো ঘুমাবো। আর প্রতিদিন তো তারপর দম বন্ধ হয়ে আসা, প্রতিদিনের কষ্ট, এই সব কিছু চলতেই থাকে। আর অত টাইম বসে থাকার পর কোমরে হচ্ছিল প্রচণ্ড যন্ত্রণা, হাতের শিরায় ঠান্ডায় যন্ত্রণা করছে। এদিকে দুটো ফ্যান না চালালে গরমে ঘুমাতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, মুখ চোখ ঘাম দিচ্ছে। সব মিলিয়ে মানে যেদিকে যাব সেদিকেই সমস্যা, ফ্যান চালালেও সমস্যা, না চালালেও সমস্যা, বসে থাকতে কষ্ট, শুয়ে থাকতে কষ্ট। আলটিমেটলি সব কিছু মিলিয়ে শরীরে একটা প্রচণ্ড পরিমাণে কষ্ট চলছে। তো কষ্ট তো সহ্য করতেই হবে, এটাই সবসময় নিজেকে বোঝাচ্ছি। তো মা আজকে নিরামিষ বলে আমাদের জন্য সবজি বানিয়েছে, মা খাইয়ে দিচ্ছে। কারণ সকাল থেকে আমার শরীর আজকে প্রচণ্ড ম্যাজ ম্যাজ করছে আর প্রচণ্ড খারাপ, আর চোখ থেকে জলও পড়ছে। তারপর বাবা গেছিলো দই আনতে, তো দই নিয়ে এসছে, কারণ দই খেলে অনেকটা গায়ে জ্বালা পোড়াটা কম করে। তাই ঘোল বানিয়ে নিলাম। এটার মধ্যে আমি চিনি দিই না, শুধু নুন দিয়েই খাই। তারপর বর এসেছিলো আজকে, যেহেতু সোমবার, ও এসে এই যে আমার গুগল অ্যাডসেন্সটা আছে এটা ঠিক করতে এসেছিলো, এটা ঠিক করে দিয়ে চলে